সো নমস্কার স্টুডেন্টস, শর্টকাট ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যে টেস্ট পেপারটি এখন দেখতে পাচ্ছ, তো সেটি হলো WBH এর টেস্ট পেপার। এটি মাধ্যমিক 2021-এর জন্য, যারা 2021-এ মাধ্যমিক দেবে তাদের জন্যই। এবার যেহেতু ABTA মনে হয় না বের হবে, তো বা বের হলে সেটা অনেক লেট হবে হয়তো, যে কারণ এবার কোনো টেস্ট পরীক্ষা হয়নি। তো তার জন্য এই ABTA, অর্থাৎ এটাকে ABTA বলা যায়, মানে তেমনই কোশ্চেন সেট আর কি থাকে এর মধ্যে। এটি একদম নিউ সিলেবাস অনুসারে, তোমাদের যে সিলেবাস চেঞ্জ করা হয়েছিল সেই নিউ সিলেবাস অনুসারে এই টেস্ট পেপার। তো আজকে এই টেস্ট পেপারের সলভিং শুরু করব। আজকে আমরা লাইফ সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টারটি, লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের সলভিংগুলি আজকে করব। আজকে MCQ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এবং 1 মার্কসের যে কোশ্চেন সেট, অর্থাৎ ক এবং খ গ্রুপের সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার আজকে আমি ব্যাখ্যা সহকারে বলবো। তো ভিডিওটি দেখতে থাকো এবং এরকম আরও আপডেট এবং এরকম আরও ABTA সলভিং এর ভিডিওর জন্য, যেমন ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। সো এটি হলো লাইফ সায়েন্সের ফার্স্ট মডেল কোশ্চেন সেট, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটি। এখানে ফার্স্ট বিভাগ কয়ের অর্থাৎ গ্রুপ এর যে MCQ গুলো রয়েছে সেই MCQ গুলো সলভিং করব। তো দেখা যাক ফার্স্ট MCQটি কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন বলছে, ট্রপিক ও ন্যাস্টিক চলনের ক্ষেত্রে নিম্নে কোন বক্তব্যটি সঠিক নয়? এটি হবে গ নম্বর অ্যান্সার, উভয়ই উদ্ভিদের দেহে দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো, নিম্নে কোন কাজটির সাথে সাইটোকাইনিন যুক্ত নয়? এটি হচ্ছে বীজের সুপ্ত দশা ভঙ্গকরণ। নেক্সট, একজন চিকিৎসক কোনো রোগীকে ইনসুলিন সাজেশন করলে বা সাজেশন নিতে বললে, ইনসুলিন ইনজেকশন নিতে বলে, তাহলে নিম্নে কোনটি এর কারণ? আচ্ছা, ইনসুলিন কখন নেয়? যে কোনো রোগীর যখন মানে রক্তে শর্করার পরিমাণ বাড়ে, অর্থাৎ সুগার হয়, তখন ইনসুলিন আর কি নিতে হয়। তো এখানে অ্যান্সার হবে খ, রোগীর রক্তে উচ্চ শর্করা উপস্থিতি। এবার 4 নম্বর কোশ্চেনে যাচ্ছে। এখানে আর কি ক স্তম্ভ এবং খ স্তম্ভ রয়েছে। এখানে রয়েছে সিলিয়া। আচ্ছা, সিলিয়া যেটা হবে, সিলিয়া হবে প্যারামেসিয়াম, সিলিয়া হবে প্যারামেসিয়াম, অর্থাৎ 2 নম্বরটি। খর্ণপদ রয়েছে অ্যামিবার, আর ফ্লাজেলার হবে হচ্ছে ইউগ্লিনা। নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি, 5 নম্বর কোশ্চেন। নিম্নে কোন জোটটি ডিএনএর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? এটা হচ্ছে সাইটোসিন আর ইউরাসিল হবে ঘ নম্বর অ্যান্সার। নেক্সট হচ্ছে, মিওসিস সংক্রান্ত নিম্নে কোন তত্ত্বটি সঠিক? এটা হবে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষ সৃষ্টি করে, এটা খ নম্বর অ্যান্সার হবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, মিওসিস সংক্রান্ত কোন নিম্ন, আচ্ছা এটা তো হলো। কোশ্চেনে বলা হচ্ছে, নিম্নে কোন জোটটি সঠিক? এটি হলো প্ল্যানেরিয়া পুনরুৎপাদন, অর্থাৎ পুনরুৎপাদন দেখা যায় প্ল্যানেরিয়ার মধ্যে। একটি আদর্শ ফুলের কোনো একটি অংশের কাজ সম্পর্কিত বিষয়ে সঠিক তথ্য শনাক্ত করে। আচ্ছা, এটা হবে স্ত্রীস্তবক, অর্থাৎ যেখানে পরাগরেণু গ্রহণ করে। এখানে ওয়াই মানে দুটো বড় হাতের ওয়াই রয়েছে এবং একটি বড় হাতের আর, একটি ছোট হাতের আর। এখান থেকে কটি গ্যামের সংখ্যা রয়েছে এখানে দেখতে পারো। ওয়াই হবে, এটা গেল একটি, এটা গেল একটি, অর্থাৎ এখানে 2টি গ্যামের সংখ্যা রয়েছে। নেক্সট যাব পরের পেজে। এখানে বলছে, পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এটি হবে 75%। এখানে যদি মনে রাখতে হবে, পিতা ও মাতা দুইজনে যদি থ্যালাসেমিয়া রোগে বাহক হয়, আক্রান্ত না, মানে তাদের মধ্যে লক্ষণ না দেখা যায়, অর্থাৎ তারা বাহক, তবে তাদের পুত্র বা কন্যা সন্তান যাই হোক না কেন, তাদের 75% আপাতত চান্সেস রয়েছে। বঞ্চারাল পাতার পত্রফলক সঞ্চালনের কারণ হচ্ছে, এটাতে রসস্ফীতি, খ নম্বর হচ্ছে রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়? এটা হচ্ছে অ্যানাফেজ দশা। নেক্সট, কোনটি ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? এটা হলো প্রচ্ছন্নতা। জীবের বংশ পরম্পরায় প্রকাশিত বৈশিষ্ট্য হলো ফিনোটাইপ। যকৃৎ ও প্লীহা ক্ষতিগ্রস্ত হয় যে রোগ দ্বারা? এটা হচ্ছে থ্যালাসেমিয়া, যারা যকৃৎ ও প্লীহা ক্ষতিগ্রস্ত হয়। শুরু করা যাক বিভাগ খ। এখানে বলেছে, ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙ রূপান্তরে ড্যাশ হরমোন সাহায্য করে? ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙ রূপান্তরে সাহায্য করে, এটা হবে থাইরক্সিন হরমোন, এটা হবে থাইরক্সিন হরমোন। নেক্সট হচ্ছে, ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে ড্যাশ বলা হয়? ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে বলা হয় লোকাস। আচ্ছা, নেক্সট বলছে, পিতার নিকট থেকে প্রাপ্ত ড্যাশ ক্রোমোজোমের ফলে পুত্র সন্তান হয়? পিতার নিকট থেকে প্রাপ্ত ওয়াই ক্রোমোজোমের ফলে পুত্র সন্তান হয়।
মনে রাখবে মাতার নিকট থেকে আসে এক্স এবং পিতার নিকট থেকে আসে ওয়াই, তবে কিন্তু এখানে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। নেক্সট কোশ্চেন এখানে বলেছিল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরীয় আবরণকে ড্যাশ বলা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরীয় আবরণকে বলা হয় মেনিনজেস বলা হয়। নেক্সট হচ্ছে টি হলো ড্যাশ লম্বা মটর গাছের জিনোটাইপ। আচ্ছা, টি অর্থাৎ একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি রয়েছে, তো এটি হবে শঙ্কর লম্বা, এটি হবে শঙ্কর লম্বা। উদ্ভিদ হরমোনের অপর নাম হলো ড্যাশ, এটা হবে ফাইটো হরমোন। এবার নেক্সট বলেছে পিউটারি গ্রন্থিতে কোনো নালী থাকে না। আচ্ছা, এটা সত্য না মিথ্যা বলতে বলেছে। পিউটারি গ্রন্থি যেহেতু এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি, তো এটি নালী থাকে না, তো এটা সত্য হবে। আচ্ছা, কারক দ্বারা উদ্দীপনা গৃহীত হয়। আমরা জানি গ্রাহক হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, এখানে বলেছে কারক, তো অ্যান্সারটি হবে মিথ্যা। এখানে বলেছে সিলিয়ার সাহায্যে ইউগ্লিনা গমন সম্পন্ন করে, এটি মিথ্যা হবে। ইউগ্লিনা সিলিয়ার সাহায্যে গমন করে না। নেক্সট হচ্ছে এখানে বলেছে প্লাজমোডিয়াম এর সাইজন দশায় বহু বিভাজন দেখতে পাওয়া যায়, এটি সত্য হবে। সাইজন দশায় বহু বিভাজন দেখতে পাওয়া যায় প্লাজমোডিয়ামের। বেগুনি বর্ণের আয়োডোক্সিন রঞ্জক দেখতে পাওয়া যায় চোখের কোন কোষের মধ্যে, হ্যাঁ এটি কোন কোষে দেখতে পাওয়া যায়, এটিও সত্য হবে। নেক্সট হচ্ছে ম্যান্ডেলিয়ান ফ্যাক্টর আর লোকাস একই বস্তুর বিভিন্ন নাম, না এটা ভুল হবে। আর লোকাস হচ্ছে জিন যেখানে অবস্থান করে সেটাকে লোকাস বলা হয়। আচ্ছা, এবার আসি এ স্তম্ভ বি স্তম্ভতে। আচ্ছা, শুরু করা যাক এ স্তম্ভ বি স্তম্ভ। এবার কোষচক্রের দীর্ঘস্থায়ী দশা, কোষচক্রের দীর্ঘস্থায়ী দশা হচ্ছে ইন্টারফেস দশা। নেক্সট বংশগতিবিদ্যার জনক, এটা হচ্ছে বংশগতিবিদ্যার জনক হচ্ছে ম্যান্ডেল। নেক্সট হচ্ছে অটোজোম বাহিত রোগ হচ্ছে অ্যালবিনিজম। জিনগত পরামর্শ হচ্ছে থ্যালাসেমিয়া। স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডীভবন। আর লাল বর্ণান্ধতা হচ্ছে এখানে এই যে এটা হবে প্রোটোনোপিয়া। নেক্সট এবার শুরু করা যাক এক কথায় উত্তর, এবং কিছু কিছু শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান তো না, এগুলো মানে জোর পূর্ণ করতে বলে, তো সেগুলি শুরু করা যাক। 2-19 এখানে এক কথায় উত্তর। এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে বিষাদৃশ্যটি বেছে নিয়ে দেখো। এখানে বলেছে গোলাকার বীজ, সাদা ফুল, সবুজ ফুল এবং লম্বা কাণ্ড। অ্যান্সারটি হবে সাদা ফুল, কারণ সাদা ফুল কিন্তু বৈশিষ্ট্যটি চোখে দেখা যায়, কিন্তু গোলাকার বীজ, সবুজ ফুল এবং লম্বা কাণ্ড এগুলো কিন্তু চোখে দেখা যায় না। অর্থাৎ সাদা ফুলটি হলো প্রকট বৈশিষ্ট্য, আর এগুলো সব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্রোমোজোমে কোন খাজ অংশে সেন্ট্রোমিয়ার থাকে না, এটা হবে গৌণ খাজ অংশে। এরপরে বলছে যে একটি জোড়ের মধ্যে একটি জোড় দেখে একটি জোড়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি থেকে দ্বিতীয় জোড়টিকে পূরণ করতে। এখানে বলছে শিমুল যদি পক্ষী পরাগী হয় তবে আম হবে ড্যাশ পরাগী, এটা হবে পতঙ্গ পরাগী। নেক্সট কোশ্চেন, আমরা যখন হাত ভাঁজ করি তখন হাতের কোন পেশি এই কাজে সাহায্য করে? আচ্ছা, এটা হচ্ছে বাইসেপস পেশি হবে, বাইসেপস পেশি কাজে সাহায্য করে। নেক্সট, দেহের বিভিন্ন প্রতিক্রিয়ায় স্নায়ু কেন্দ্র হিসাবে কাজ করে কেন্দ্রস্থানটিতে কোন অংশ? এটা হচ্ছে সুষুম্না কাণ্ড। আচ্ছা, সুষুম্না কাণ্ড হচ্ছে দেহের বিভিন্ন প্রতিবদ্ধ ক্রিয়ায় কাজ করে। বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? প্রাণী দেহের অস্থিত্ব অনাস্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে জিএইচ হরমোন অর্থাৎ গ্রোথ হরমোন। এছাড়া এখানে এসটিএইচ লিখতে পারো, সোমাটোট্রপিক হরমোন লিখতে পারো, তো সেটাও হবে অ্যান্সার। হিমোগ্লোবিনের প্রোটিন অংশের যে ত্রুটির জন্য রক্তস্বল্পতা কোন প্রকার জিনগত লক্ষণ হয়? আচ্ছা, এটা হবে থ্যালাসেমিয়া, এটা অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। আচ্ছা, এখানে বলছে যে নিচে যে চারটি অংশ, সেই চারটি অংশের মধ্যে একটি অংশ থাকবে এই তিনটা অংশের অন্তর্গত, অর্থাৎ একটি অংশ মেন থাকবে যাকে কেন্দ্র করে ওই তিনটার রিলেশন থাকবে। প্রথমে বলেছে পিউরিন বেস, তারপরে হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে পিরিমিডিন বেস। আচ্ছা, এগুলি সব কিছু ডিএনএ এর অংশ। আচ্ছা, এখানে রয়েছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে এই তিনটি জিনিস অন্তর্গত, তাই জন্য এখানে অ্যান্সারটা হবে ডিএনএ। নেক্সট ভিডিওতে বিভাগ গয়ের অ্যান্সারগুলো সলভ করব, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনগুলো সলভ করে দেবো, এগুলো নিয়ে আলোচনা করব। এরকম যদি ভিডিও দেখতে হয়, তোমাদের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মাধ্যমিকে এরকমই
আরও টেস্ট পেপার সলভিং এর ভিডিওগুলি শীঘ্রই আসতে চলেছে, তো তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তো আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।